হ্যাঁ, এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই নিউ নর্মাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। সামনে স্মার্টফোন কেমন হতে চলেছে, স্মার্টফোনের বাজার কোন দিকে যাচ্ছে, তার একটা ধারণা আমরা পাবো আমাদের আজকের ভিডিওতে। প্রেজেন্টিং রিয়েলমি C100i। 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে ফোনগুলো আসলে কি হতে যাচ্ছে সামনে, তারই সামান্য একটা ধারণা পেয়েছি আমরা এই ফোনটা ব্যবহার করতে গিয়ে। ওয়েলকাম টু নিউ নর্মাল, ওয়েলকাম টু দ্য ক্রাইসিস টাইম অফ স্মার্টফোন ইন্ডাস্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা স্মার্টফোন নিয়ে খবরাখবর রাখেন তারা অলরেডি জানেন যে স্মার্টফোন মার্কেটের অবস্থা কিন্তু খুব একটা সুবিধার না। এটা শুধু যে আমাদের বাংলাদেশে তা না, অল ওভার দ্য ওয়ার্ল্ড স্মার্টফোন নিয়ে অনেক ক্রাইসিস চলছে। চিপসেটের দাম বাড়তি, মেমোরির দাম বাড়তি, সব কিছু মিলিয়ে একটা অস্থির সময় আমরা পার করছি। এই ফোন তো আমাদেরকে কিনতে হবে, কারণ ফোন আমাদের প্রতিদিনের খুবই দরকারি একটা জিনিস। সো এরই মধ্যে আমাদের দেশে রিয়েলমি C100i নামক এই এন্ট্রি লেভেলের ফোনটা লঞ্চ হয়েছে। এই ফোনটার বেশ কিছু ভালো দিক আছে, আবার বেশ কিছু খারাপ দিকও আছে। আমাদের আজকের ভিডিওতে সেটাই নিয়ে আলাপ হবে। প্রথমেই দামটা জানিয়ে শুরু করি ভিডিওটা। 464 ভেরিয়েন্টের এই ফোনটা পাওয়া যাবে 16,000 টাকায়, আর 128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 18,000 টাকা। সো বারবার আমরা কেন বলতেছি এটাই বাস্তব, কারণ হচ্ছে সামনে সম্ভবত স্মার্টফোন মার্কেটের অবস্থা আমরা এইরকমই দেখতে চলেছি, যেখানে এই টাইপের এন্ট্রি লেভেলের ফোনের দাম 15-16,000 টাকা তো আমার কাছে মনে হয় যে কমই আছে, ভবিষ্যতে আরও বাড়তে পারে। এনিওয়ে, চলুন এই মুহূর্তে বাজারের কথা চিন্তা করে এইটা কেনা কতটুকু যুক্তিসঙ্গত। শুরুটা করতে চাই ডিজাইন দিয়ে। ডিজাইনটা বেশ মিনিমাল, ক্যামেরা বামটাতে একটু ডেকো ডিজাইন দিয়েছে রিয়েলমি, আর বেসিক্যালি দুইটা সেন্সরের মতো দেখা গেল। এখানে সেন্সর মূলত রয়েছে একটা, ফ্রেম এবং রিয়ার প্যানেল প্লাস্টিক বিল্ড, আর এইটা একটা বক্সি শেপের ডিজাইনের ফোন, তাই ফ্ল্যাট সারফেসে একে একেবারে সোজা করে দাঁড়িয়েও রাখা যাবে। রিয়ার প্যানেল ম্যাট ফিনিশড এবং ডুয়াল টোন টাইপের গ্লসি টেক্সচার ব্যবহার করেছে রিয়েলমি, যেটা আলোর বিপরীতে ধরলে বোঝা যায়। এই ফোনটা থিকনেস হচ্ছে 8.38 মিলিমিটার আর ওয়েট 208 গ্রামের আশেপাশে। এর ফলে কিছুটা বাল্কি আপনার মনে হতে পারে হাতে ধরে। অবশ্য এই ফোনটা যে বাল্কি সেই কষ্টটা আপনি ভুলে যাবেন এর ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে যখন আমরা আলাপ করব তখন। তবে এই ফোনের সামনের দিকে দেখলে অনেকের হয়তো মনটা একটু খারাপ হয়ে যেতে পারে। 16,000 টাকা দামের একটা ফোন, অথচ আমরা দেখতে পেয়েছি ডিউ ড্রপ নচ, যেটা এই 2026 সালে এসে আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইড মাউন্টেড এবং এটার পারফরমেন্স যথেষ্ট ফাস্ট আমাদের কাছে মনে হয়েছে। IP64 এর রেটিং আছে এতে, স্প্ল্যাশ প্রুফ এবং ডাস্ট থেকে মোটামুটি রক্ষা করতে পারবে এই ফোনটা নিজেকে। আর সেই সঙ্গে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে, তার মানে হচ্ছে হাত থেকে পড়লে নষ্ট হওয়ার চান্স কম। 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকের জন্য পোর্ট রয়েছে, ডুয়াল সিম কার্ডের সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লটও পেয়ে যাবেন। মোট দুইটা কালারে এই ফোনটা পাওয়া যাবে, ডন পার্পল, ডাস্ক গ্রে। আপনার পছন্দের কোনটা অবশ্যই কমেন্টে জানান। ডিসপ্লে নিয়ে আসলে খুব বেশি কথা বলার নাই এই ফোনের, যেহেতু একেবারে এন্ট্রি লেভেলের একটা ফোন, এবং আমার মনে হয় না যে ভবিষ্যতে আমরা 15-16,000 টাকার মধ্যে ফুল HD দেখতে চলেছি। এখানে HD+ রেজুলেশনের ডিসপ্লে ইউজ করেছে রিয়েলমি। তবে ডিসপ্লেটা ভাই মোটামুটি খারাপ না, 120 হার্জের রিফ্রেশ রেটও আছে, আর এটার PPI হচ্ছে 254। শার্পনেসের একটু ঘাটতি আপনার কাছে মনে হইতে পারে। আর যে ঝামেলাটা আপনি ফেস করতে পারেন সেটা হচ্ছে ডিরেক্ট সানলাইটে এটার ব্রাইটনেস। তবে ইনডোরে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেতে আবার কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে, যেহেতু মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন আছে। সো মোটামুটি সেফ, স্ক্র্যাচ থেকে মোটামুটি মুক্ত থাকবে। বাট আমি পরামর্শ দিব যে একটা স্ক্রিন প্রোটেক্টর আপনারা ইউজ করবেন। সো এই ডিসপ্লেটা ডেইলি ইউসেজের জন্য আমার কাছে ডিসেন্ট মনে হলো। ইউটিউবের কন্টেন্ট কনজামশন করা, হালকা পাতলা গেমিং করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এগুলোতে তেমন কোনো সমস্যা হবে না। ইউনিএসওসির T7250 এই চিপসেটটা বেশ কমন, আমরা অনেক ফোনের আগে দেখেছি। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে আমরা কিন্তু এই মুহূর্তে বাজারের অবস্থা বিবেচনায় এই চিপসেটটাকে খারাপ বলতে পারতেছি না। এইটা মোরারলেস আপনার যে মিডিয়াটেকের G81 আছে তার চাইতে বেটার পারফর্ম করে। আর ইউনিএসওসি আজকাল কিন্তু 4G চিপসেটগুলোর মধ্যে যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট এবং কম দামে ভালো চিপসেট বানাচ্ছে। অনেক দিন হয়ে গিয়েছে আমরা ইউনিএসওসির চিপসেট নিয়ে ফোনের রিভিউ করতেছি। অনেক বেশি কমপ্লেন করার মতো কিন্তু সুযোগ নাই, কারণ আপনি তো অনেক বেশি টাকা দিচ্ছেন না। সো আই গেস ইটস ওকে। বাট পার্সোনালি আমার কাছে ঝামেলা যেটা মনে হয়েছে এটা র্যাম আর রম। ধরেন 464 তো এইটা একটু বেশি কম হয়ে যায় আর কি। এনিওয়ে, তাদের আবার 4128 ভেরিয়েন্টের একটা ফোন আছে, ওটার দাম আবার আরও 2,000 টাকা বেশি। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি ওই 4128টা 16,000 টাকায় প্যাক করা যেত তাহলে হার্ডওয়্যার নিয়ে আসলে এত বেশি কথা বলতাম না বর্তমান অবস্থা বিবেচনায়। আমরা এই ফোনটার বেঞ্চমার্ক রেজাল্ট পেয়েছি। AnTuTu-তে 3,76,731, গিগবেঞ্চে সিঙ্গেল করে 435 আর মাল্টি করে 1,403।
ডেইলি ইউসেজে ফোনটা বেসিক সব কাজ করতে পারবে, যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব ব্রাউজিং, এগুলো স্মুথ এনাফ, কিন্তু একটু হেভি মাল্টিটাস্কিং করলে ল্যাগ আর অ্যাপ রিলোড শুরু হবে। গেমিংয়ের ক্ষেত্রে ক্যাজুয়াল গেমিং প্লেবেল, কিন্তু হেভি গেমে ফ্রেম ড্রপ, স্টার্টার এগুলো খুবই কমন। ফ্রি ফায়ার আপনি ঠিকঠাক মতো খেলতে পারবেন এই ফোনে, তবে পাবজি বা কল অফ ডিউটি এই সমস্ত গেমে খুব বেশি ভালো পারফরমেন্স পাবেন না। সোজা কথা, অতিরিক্ত স্মুথ কনসিস্টেন্স পারফরমেন্স চাইলে এই ফোনটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারে। আচ্ছা, এই ফোনটার সবচাইতে বড় কেএসপি হচ্ছে এর ম্যাসিভ ব্যাটারি। ধরেন 15-16 হাজার টাকায় কিন্তু 7000 mAh এর ব্যাটারি মার্কেটে নাই বললে চলে আর কি। সো যাদের লম্বা ব্যাটারি ব্যাকআপ লাগবে তাদের জন্য এই ফোনটা একটা আদর্শ চয়েস হতে পারে। আমরা এই ফোনে ব্যাটারি টেস্টও করেছি, ডেডিকেটেড একটা কন্টেন্টও আছে আমাদের চ্যানেলে, দেখে আসতে পারেন। আসলেও এটা একটা ব্যাটারি মনস্টার। মানে 7000 mAh তো শুধু ক্যাপাসিটি থাকলেই হবে না, আপনার তো ওইটার এফিসিয়েন্সি ধরে রাখার জন্য মেকানিজমও লাগবে। ফর সাম রিজন এই ফোনটা আসলে 3 দিন পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে, বাট আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যে একদিনে এটা চার্জ ফিনিশ করে দিতে পারেন। বাট যদি রেগুলার ইউসেজের কথা চিন্তা করেন, ধরেন আমজনতা বলতে আমরা যাদেরকে বোঝাই, অত বেশি ফোন নিয়ে ঘাটাঘাটি করেন না, ফোনে কথাবার্তা বলেন, দরকারি কাজ করেন, রেখে দেন, তাদের জন্য আমার মনে হয় 3 দিন ইজিলি এই ফোনটা দিয়ে পার করা সম্ভব। একটা জায়গায় একটু হতাশ হয়েছি যদিও, সেটা হচ্ছে যে 7000 mAh ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে 15 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে। এই চার্জার দিয়ে চার্জ দিতে অনেক বেশি সময় লাগে। এটা যদি অন্তত 18 ওয়াটও হতো তাহলে আমি অ্যাপ্রিসিয়েট করতাম। ক্যামেরাটা একেবারে বেসিক, রিয়ারে 8 মেগাপিক্সেল আর সেলফি শুটার হিসেবে 5 মেগাপিক্সেলের সেন্সর আছে। এই সময় এসে কিন্তু এত বেসিক ক্যামেরা সেটআপ অ্যাকসেপ্টেবল না। আর এই ক্যামেরাটা আপনাকে একেবারে বেসিক টাইপের ছবি দেবে। খুব বেশি যদি আশা করেন তাহলে হতাশ হবেন। পিকচার কোয়ালিটি ওকে টাইপের, এইখানে এক্সপোজার কন্ট্রোলের অনেক গন্ডগোল আছে। বেশিরভাগ ছবিতে আমরা দেখেছি যে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি আলো থাকলে ওইটা ব্লোন আউট করে ফেলে। তবে যথেষ্ট আলো পেলে এবং আপনি যদি একটু বুঝে শুনে ছবি তোলেন তাহলে ভালো আউটপুট পাওয়া সম্ভব। ছবিগুলো একটু কালার বুস্টেড আমার কাছে মনে হলো বেশ কিছু ছবি তোলার পরে। আর ডাইনামিক রেঞ্জ আসলে এই দামের বা এই সেন্সরের ক্যামেরার পক্ষে কখনোই বেটার দেওয়া সম্ভব না। প্র্যাকটিক্যালি আমরা সেটাই খেয়াল করেছি। 5 মেগাপিক্সেলের যে সেলফি শুটার সেটাও ডিসেন্ট, আপনার কাজ চলে যাবে, বাট আমি বলবো খুব বেশি প্রত্যাশা না করতে। সো অফিসিয়াল ফোনের মধ্যে এইটা একটা ডিসেন্ট চয়েস আপনার হতে পারে যদি আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি লাগে। এটা ট্রুলি একটা ব্যাটারি মনস্টার, এবং এই দামের মধ্যে এটা যারা বেশি ব্যাটারি ব্যাকআপ চায় তাদের জন্য অন্যতম সেরা একটা অপশন হতে পারে। বাট আপনার যদি পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার তাহলে ইদার আপনাকে বাজেট বাড়াইতে হবে অথবা এই বাজেটে অন্য কোনো অপশনের দিকে যাইতে হবে। সেখানে আবার এত বড় ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন না, কোনো না কোনো দিকে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। আই থিঙ্ক যারা সেকেন্ডারি ফোন কিনতে চান, বড় ব্যাটারি ব্যাকআপ দরকার, রেগুলার সমস্ত কাজ করবেন, তাদের জন্য এই ফোনটা আমি রিকমেন্ড করতে পারি। ধরেন আমাদের অনেক সিনিয়র সিটিজেন থাকে, তাদের জন্য ফোন কেনার সময় আমরা চিন্তা করি যে কোনটা দিব, খেয়াল করে দেখবেন যে তাদের ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি দরকার। বা ধরেন আপনি প্রচুর বাইরে থাকেন, বাসে যাতায়াত করেন, চার্জার বা পাওয়ার ব্যাংক সবসময় আপনার সাথে রাখা সম্ভব হয় না, তাদের জন্য এটা বেশ ভালো একটা অপশন। এইটা আলটিমেটলি একটা আমজনতার ফোন। কিছু কিছু জায়গায় আমরা একটু হতাশ হয়েছি, যেমন এটা র্যাম রম আসলেও দাম বিবেচনায় একটু কমই হয়ে গিয়েছে। পাশাপাশি ব্যাটারি চার্জিং স্পিড কিন্তু মাত্র 15 ওয়াট, এটা একটু বটলনেক করবে। আবার এটার সামনে যে ডিউডপ নসটা আছে দেখতে আসলে বদখত লাগে। এটা যদি 5 হোল করা যেত জিনিসটা আরও জোস হইতো আর কি। এনিওয়ে, আপনার কাছে কেমন লাগলো রিয়েলমি C100i অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।